একজন একজন ওয়াইফ স্টিল না থাকতেও সে যেহেতু পরকীয়া করছে সেই ক্ষেত্রে তো সে ভালো না, তাহলে ভালো মানুষ না, সে ভালো মানুষ হলে তো আর পরকীয়া করতো না। কি নাটক মনে হয় নাকি বলেন? না আসলে এটা ঠিক না, এটা ঠিক না। তালাক আমি ঢাকাইতে গেলে তার সাথে তালাক দিয়ে দেবো, আমি আমাকে তালাক দিয়ে ছাড়া হবে তার সাথে সম্পর্কে। কারণ যে মেয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমার অর্ডার ছাড়া পর পুরুষ নিয়ে করেছে এবং সে কোরআন শরীফ হাতে তুলে বলছে জীবনে মদ খাবে না, বাড়ি যাবে না, তার মেয়ে হতে কয়েকদিন পরে আমাকে ক্যাথল এসে পারে গেছে, এই বিভিন্ন ছেলেলে নাচ গান করছে। আপনি ভিডিওগুলো দেখবেন, সে মনে করেন যে মেয়ে স্বামীর কথা না শুনে সে মনে করেন বারে যায়, নাচ গান করে, ভিডিও ক্যাসেল হলে সে অন্য পরপুরুষ করে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গত 15 তারিখে হিরো আলমের বাবা দীর্ঘ 2 মাস চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি সরকারি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপরে হিরো আলম ভিডিও বার্তার মাধ্যমে জানান যে হিরো আলমের বর্তমান স্ত্রী রিয়ামণিকে তিনি বয়কটের ঘোষণা দেন। উল্লেখ করেন তিনি যে এই দুর্দিনে এবং হিরো আলমের বাবা মারা যাওয়ার যে দীর্ঘ সময় তিনি অসুস্থ ছিলেন, এই সময় রিয়ামণি তিনি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করেছেন বিভিন্ন জনের সাথে এবং হিরো আলমের পরিবারের পাশে বা বাবার পাশে ঠিকভাবে থাকেনি, যে কারণেই রিয়ামণিকে বয়কট করার ঘোষণা দিচ্ছেন। এমনকি তিনি রিয়ামণিকে প্রয়োজনে তালাক দিতে পারেন, এমনটাও তিনি জানিয়েছেন। প্রতি উত্তরে রিয়ামণিও জানিয়েছেন যে হিরো আলম বর্তমানে আসলে পরকীয়া করছেন, যে কারণে তিনি এই পরকীয়ার কারণে হিরো আলমকে তিনি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ভালো হওয়ার পরামর্শ দিলেও বর্তমানে তিনি পরকীয়া করেছেন, যে কারণে তিনি হিরো আলমের কাছে তার বাবা মারা যাওয়ার সময় তিনি যাননি। তো আমরা উভয় পক্ষের বক্তব্য শুনবো। প্রথমেই আমরা রিয়ামণির ব্যাপারে হিরো আলম যে অভিযোগগুলো করেছে সেটা শুনবো, তারপরে আমরা রিয়ামণির বক্তব্য শুনবো। তিনিও হিরো আলমের বিপক্ষে যে পরকীয়ার যে কথা বলেছেন, যে অভিযোগগুলো করেছেন সেগুলো শুনবো। তো শুরুতেই আমরা হিরো আলমের বক্তব্যটি শুনি। সে আমার বাবা যেদিন মারা যায় তারই একদিন আগে সেই ভিডিওগুলো করছে অন্য অন্য জায়গায়। আপনি এই ভিডিওগুলো আপনার তারিখগুলো ফলো করবেন। আসার কথা, আমার কথা, সে মনে করেন আমার যদি স্ত্রী হয়, সে আমার অনুমতি ছাড়া বাইরে সে কাজ করার অধিকার থেকে রাখে। আমি তো আমার তো অনুমতি সে বাইরে কোনো পুরুষের সাথে কাজ করিনি এবং সে একবার না দুইবার নয় অনেকবার এরকম কাজকাম করছে। সে মনে করেন কিছুদিন পরপরই সে বাইরে কাজকাম করে। এই যে আমার হাতে কোরআন দেখতেছেন, আমি যেরকম এরকম কোরআন হাতে তুলে বললাম, ওরে কোরআন হাতে তুলে বলবেন তো তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগের, সে যদি প্রমাণ করতে পারে এবং সে আমার বাবার আইসিতে থাকার কালীন তারা কেউ কিন্তু আসেনি, তার পরিবার, আমি কারে বিয়ে করছি সে আমার পরিবার থেকে আমরা সবার কাছে নিজের কাছে প্রশ্ন করে কারে বিয়ে করলাম। রিয়া শুধু হিরো আলমক দরকার, তার বাবা মাকে দরকার নেই। তার পরিবার, তার নিজের বোন এবং ভাই ভাবি, তারা সবাই মিলে এক ফ্যামিলি এক জায়গায় থাকে। তার বোনও কোনোদিন মায়ামণি, সেও কোনোদিন হসপিটালে আসেনি। এই তারিখগুলো ফেলে করেন যখন আমার বাবা আইসিতে ছিল, সে আইসিতে থাকাকালীন সে একদিনও আসে, সেই টাইমে সে ভিডিওগুলো করা। তার পেজে দেখবেন এবং পেজের আমি অন্য অন্য যে পেজের মনে দেখালাম ভিডিও, সেই ভিডিও দেখবেন। কবে ভিডিও দেবো সেই ছেলের নাম্বার দেবো, যার সাথে ভিডিও করছে তার সাথে আপনি নাম্বার দিয়ে কথা বলে দেবো, তাদের সাথে বলবেন তারকে। এবং তারা যে প্রতিটা বারে যারা অশ্লীল নাচ গান করে সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে, মায়ামণির কিছু ভিডিও আছে এবং শারমিনকে ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনি দেবো। আমি বর্তমানে এই মুহূর্তে যে বাড়তেছি আমি যে ঢাকায়, আমি হলে আমার বাবা মারা গেলে আমি হসপিটাল থেকে চলে আসছি, আমি আপনাকে সাংবাদিক ভিডিওগুলো দেবো, তার অশ্লীল কারবারগুলো। সেটাতে বড় বড় কথাবার্তা বলে। আজকে এই জন্য ডাকা যে মনে করেন আমার স্বামী এখন আছে। বয়কট মানে কি জানেন? করছে আপনি করছে, সে বয়কট নাকি, বয়কট মানে বুঝি না। বয়কট মানে তাকে আর মনে আমার জীবন থেকে সালাম টাকা নিলাম না, খালি আমাকে তালাক, আমি ঢাকাইতে গেলে তার সাথে তালাক দিয়ে দেবো, আমি আমাকে তালাক দিয়ে ছাড়া হবে তার সাথে সম্পর্কে। কারণ যে মেয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমার অর্ডার ছাড়া পর পুরুষ নিয়ে করেছে এবং সে কোরআন শরীফ হাতে তুলে বলছে জীবনে মদ খাবে না, বাড়ি যাবে না, তার মেয়ে হতে কয়েকদিন পরে আমাকে ক্যাথল এসে পারে গেছে, এই বিভিন্ন ছেলেলে নাচ গান করছে। আপনি ভিডিওগুলো দেখবেন, সে মনে করেন যে মেয়ে স্বামীর কথা না শুনে সে মনে করেন বারে যায়, নাচ গান করে, ভিডিও ক্যাসেল হলে সে অন্য পরপুরুষ করে গেছে। যে অন্য পরপুরুষের সাথে গান করে তার সাথে এমন অনুমতি নিয়ে গান করতে হয়। সে আমার থেকে অনুমতি নিয়ে গান করছিল? কোনো কিছু অনুমতি নিয়ে গান করেনি। 100% তালাক দেবো। কারণ যে মেয়ে মনে করেন আমার বিনা হুকুমে পরপুরুষ নিয়ে চলাফেরা করে, তার সাথে সম্পর্ক করা যাবে না। ভিউয়ের কি দরকার? হিরো আলম কি কেউ চিনে না যে আপনি কিন্তু এই ভিউ নিয়ে চলালে? হিরো আলম সারা ওয়ার্ল্ডে চিনে যে আমার কেন ভিউ দরকার, যে আমার এই কারণে আপনি কি যে কোনো নেগেটিভ কোনো কথাবার্তা বলে ভিউ ট্রেন্ডিংয়ে আসা লাগবে।
আমি কি আজকে একবার ট্রেন্ডিংয়ে আইছি? প্রতি বছরে তো এমন কোনো না কোনো বিষয়ে আমি ট্রেন্ডিংয়ে থাকি। তো বন্ধুরা, আমরা হিরো আলমের বক্তব্যটি শুনলাম। হিরো আলম রিয়েমনির বিপক্ষে যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো শুনলাম। এবারে আমরা রিয়েমনির বক্তব্য শুনবো। রিয়েমনিও কিন্তু হিরো আলমের বিপক্ষে অভিযোগ করেছেন এবং তিনি যে দীর্ঘ 3টি বছরের রিয়েমনি যে হিরো আলমের সাথে সংসার করেছে এইসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। চলুন সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এবার রিয়েমনির বক্তব্যটি শুনে আসি। বগুড়াতে আমি যাইনি, কারণ সেখানে তার পরকীয়া যে মেয়েটা আছে উনি ওইখানে আছে, সেই কারণে আমি ওখানে যাইনি। আচ্ছা, এইটাই যদি হয় তাহলে হিরো আলমকেই কেন বিয়ে করব আমি? বাংলাদেশে কি আর কোনো স্টার ছিল না? বাংলাদেশে কি আর কোনো সেলিব্রিটি ছিল না? নাকি পুরো বাংলাদেশ জুড়ে একটাই সেলিব্রিটি যে তাকেই বিয়ে করছি, তার জন্যই ভাইরাল হইতে হয়েছে, তাকে এখন ছেড়ে দিতে হচ্ছে? তার সাথেই কেন? হিরো আলম আর আমার 4টা সন্তান আছে। মানুষ হিসেবে এখন যেহেতু তার বিরুদ্ধে আমি বলছি যে সে পরকীয়া করছে, এখন আমি কি বলতে পারি বলেন? সে আমার কাছে এখন কেমন ব্যক্তি হতে পারে? একজন ওয়াইফ স্টিল না থাকতেও সে যেহেতু পরকীয়া করছে, সেই ক্ষেত্রে তো সে ভালো না, তাহলে ভালো মানুষ না। সে ভালো মানুষ হলে তো আর পরকীয়া করতো না। কি নাটক মনে হয় নাকি বলেন? না, আসলে এটা ঠিক না, এটা ঠিক না। কি বলছে, আপনি হিরো আলমের সঙ্গে গিয়েই ভাইরাল হয়েছেন, আপনাকে রিয়ামনি হিসেবে চিনেছে হিরো আলমের সঙ্গে। এটা একদম সিম্পল, স্বাভাবিক। যেহেতু তার সাথে আমি কাজ করেছি, মানুষ চিনবে, জানবে, যেহেতু তার স্ত্রী জানবে। এটা আমি রিয়ামনি বলতে না, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তাকেও চিনতো। আচ্ছা, যেহেতু আপনি হিরো আলমের সাথে দীর্ঘদিন প্রায় 3 বছরের মতো সংসার করেছেন, আপনাদের কোনো সন্তান হয়েছে কিনা? এটা এই প্রশ্ন দিতে চাচ্ছি না। হিরো আলম আপনার বিরুদ্ধে কথা বলছে, যেগুলো আপনি ড্যান্স ক্লাবে নাচ করেন, বিভিন্ন হোটেলে, তার বিরুদ্ধে এই কাজগুলো করছেন, আসলে এভাবে অভিযোগ করতেছে। আর আসলে কি আপনাকে এভাবে বারণ করেছিল হিরো আলম? আমি তো ওসব কোনো কাজই করিনি, বারণ করবে কি? এই যে থাকলে জানাবো ভাইয়া। এখন শেষ করি আমরা। না, এই বিষয়টা আমি বুঝতে পারছি না, আসলে এটা আমি বুঝতে পারছি না। এরকম কোনো বিষয় নেই ভাইয়া। উনি যদি তালাক দিয়ে দেয় আমার তো কিছু করার নেই, তাই না? আপনার ডিসিশন কি? আমি তার ডিসিশন মেনে নিব। এখন সেরকম কোনো চিন্তা নেই কি ব্যবস্থা নিব, যখন নিব তখন জানানো হবে। শোনেন আপনি ভাইয়া, আপনি যদি একজন পরকীয়া নারী নিয়ে থাকেন, আপনার স্ত্রী কি সেখানে রাগ ক্ষোভ থাকবে না? তার সে আপনার কাছে আসবে, সে তো অবশ্যই দূরে থাকবে। আপনি তো তাকে কষ্ট দিচ্ছেন। শ্বশুরই তো স্বামী দিয়ে, স্বামীটাই তো আমার নেই, তাহলে ঘর আমার কিভাবে হইলো? স্বামী তো এখন অন্যজনকে নিয়ে আছে। আমার রাগ অভিমান থেকে যায়নি, আসলে সত্যি কথা যেটা বললাম তো সেই বিষয়গুলো বাধা তো দিয়েই যাচ্ছি ভাইয়া আপনাদের। এটা হচ্ছে হ্যাঁ, আমাদের 4টা সন্তান আছে, ঠিক আছে? আমাদের 4টা সন্তান। বানিয়েছিলেন যে হিরো আলমের সন্তান আমার পেটে, এই বিষয়টা এখন আপনি যদি কন্টেন্ট এনেও দেখছেন মিলন ভাই, ওটা তো আমার কন্টেন্ট ছিল ভাই, ওইটা নিয়েও প্রশ্ন করতেছেন। শোনেন, মৃত ব্যক্তিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, যদিও এটা না বললেই নয়। আমার শ্বশুর একদম মাটির মানুষ ছিল, ঠিক আছে? সে অনেক ভালো মানুষ ছিল, এলাকার সব মানুষই জানে সে খুব ভালো মনের মানুষ। আর আমাকে সে অনেক আদর করেছে, বা আমাকে নিজের মেয়ের মতো দেখেছে। তো তাকে নিয়ে আমার আসলে কিছু বলার নেই। যেহেতু একটা মানুষ অসুস্থ যখন ছিল, আমি তার টেক কেয়ার করেছি, আমি তাকে দেখেছি, হসপিটালে এনে ভর্তি করিয়েছি। আমি এই যে একটা কথা বললাম, আমি আমার শ্বশুরকে আমার স্বামীকে দিয়েই পেয়েছি। যেখানে আমার স্বামী আমাকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, আমাকে আঘাত করছে অন্য নারী নিয়ে, সেখানে আসলে আমি পারিনি আর কি। আর তাছাড়াও আরেকটা বিষয় আপনারা শুনেছেন, আমাকে সে হুমকি দিয়েছে যে আমি গেলে আমাকে মেরেই ফেলবে। তো সেখানে আমি কিভাবে যাব? আমি যাব সেখানে, আমি যেতে চেয়েছি বাবাকে দেখতে, সে বলেছে দেখতে আসলে আমাকে মেরে ফেলবে। ঠিক আছে ভাই, আমি শেষ করি। তো বন্ধুরা, আমরা হিরো আলম ও রিয়ামনির উভয়ের বক্তব্য শুনলাম। তো রিয়ামনি বা হিরো আলম সম্বন্ধে অথবা এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।